আজকে বানাবো আমার বাবার খুব খুব পছন্দের একটা খাবার। যদিও বাবার একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তারপরও বাজারের প্রথম পোপা বা কচুর ফুল প্রতি বছরই আমাদের বাড়িতেই আসবে। তাছাড়া আমাদের বাড়িতে আমরা সবাই এই কচুর ফুল খেতে খুব ভালোবাসি। তাহলে চলুন শুরু করা যাক। কচুর একটা ফুল আমি কেটে দেখাচ্ছি। ফুলের মোটা মাঝামাঝি অংশটা আমি ফেলে দেব আর ডাঁটার আঁশটা ছাড়িয়ে নেব। কচুর ফুল মজা ঠিক আছে, সাথে ফুল কাটতেও অনেক মজা লাগে আমার। দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। ভেতরের ফুলটাও ফেলে দিলাম। এবার 1 ইঞ্চি পরিমাণ সাইজ করে আমি কেটে নিচ্ছি। সব কচুর ফুল কিন্তু আবার খাওয়া যায় না, কিছু ফুল খেলে আবার গলা চুলকায়। আজকে আমি যে ফুলটা নিয়েছি সেটা হচ্ছে গুঁড়ো কচুর ফুল। কোনো লেবুর রস দেব না, কোনো কিছু না, তারপরও বিন্দু পরিমাণ গলা চুলকাবে না। আর হাতে অবশ্যই একটু সর্ষের তেল মেখে নেবেন, তাহলে হাতে আর কচুর কষ লাগবে না। চাইলে গ্লাভসও পরে নিতে পারেন। দুশো গ্রাম ফেলন ডাল 2 কাপ জলের সাথে আমি কুকারে 3 সিটি পর্যন্ত দেব। মশলা দিয়েছি লবণ পরিমাণ মতো, আর হলুদ, মরিচ, জিরে 1/2 টিস্পুন করে দিয়েছি। সাথে দিয়েছি চিংড়ি শুটকি। শুটকি পছন্দ না হলে চিংড়ি মাছও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, রসুন দিয়ে তেলে দেব। পরে 1/2 কাপ পেঁয়াজও আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর বেশি না, 1 মিনিটের মতো ভাজবো, তারপর মশলা অ্যাড করে দেব। হলুদ দিয়েছি 1 চা চামচ, মরিচ 1 টেবিল চামচ, কাশ্মীরি মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, আর ধনে 2 চা চামচ। সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলা পুড়া না লাগে। সাথে দিচ্ছি আদা 2 চা চামচ, রসুন 1 চা চামচ, আর লবণ পরিমাণ মতো। মশলাগুলো আমি 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। মরিচ গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে এই রান্নায় মরিচের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগবে। আমি কিন্তু বেশি মরিচ দেইনি, কারণ আমি আগেই বলেছি বাবা বেশি ঝাল খেতে পারে না, আর কাশ্মীরি মরিচের তো কোনো ঝাল নেই, জাস্ট রঙের জন্য দিয়েছিলাম। কচুর ফুলগুলো আমি 10-12 মিনিটের মতো এই মশলাতেই কষিয়ে নেব। তারপর ডালগুলো আমি অ্যাড করে দেব। ফুলগুলো কষাতে কষাতে দেখুন আমাদের ওইদিকে ডালের সিটি উঠে গেছে। আমি হাই স্পিডে 1 সিটি দিয়েছি আর মিডিয়াম স্পিডে 2 সিটি দিয়েছি। 3 সিটি দেওয়ার পর আমি একটা কেচি বা চামচের সাহায্যে ভাপটা বের করে দিয়েছিলাম। দাঁড়ান, ডালটা কতটুকু সেদ্ধ হয়েছে আপনাদের দেখাচ্ছি। ডাল কিন্তু একদম গলে যায়নি। ডালটা দেখুন 95%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আর বাকিটা যখন আমরা ফুলের মধ্যে দিয়েও কষিয়ে নেব ডালটাকে 9-10 মিনিটের মতো, তখন গলে যাবে। এবার ডালগুলো ফুলের মধ্যে দিয়ে আমি প্রায় 9-10 মিনিটের জন্য মৃদু আঁচে কষিয়ে নেব। আর জল একদমই ইউজ করা দরকার নেই, শুকনো শুকনোই কিন্তু এই ফুল খেতে অনেক বেশি মজা লাগে। কচুর ফুলগুলো একদমই ম্যাশ না করে একটু কুটা কুটা রাখবেন, তাহলে দেখবেন খেতে বেশি ভালো লাগবে। দেখুন আমি কীরকম রেখেছি। গরম ভাতের সাথে এই কচুর ফুল খেতে কী যে মজা লাগে, মানে আপনার মাছ মাংসকেও হার মানাবে।
আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। থ্যাংক ইউ।